একটু কল্পনা করে দেখুন তো, যদি আমাদের বিষয়বস্তু বা সাবজেক্টকে হাইলাইট করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় এবং সেই ব্যাকগ্রাউন্ডে যদি এই সাবজেক্টেরই আইকনিক একটি প্যাটার্ন থাকে, তাহলে কেমন হবে? বিষয়টা অনেক বেশি কেমিস্ট্রি তৈরি করবে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের সাথে। হ্যাঁ, আজকে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের বা ব্যাকগ্রাউন্ড তৈরির এই পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এটি এমন একটি পদ্ধতি যে আপনি এই বিষয়বস্তু নিয়ে যত প্রকার ব্র্যান্ডিং করুন না কেন, সেই ব্র্যান্ডিংয়ে আপনি এই প্যাটার্নটি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গ্রাফিক্স ডিজাইন ডে 5-এ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় এবং তাতে করে ব্র্যান্ডিং কালারের মাধ্যমে কিভাবে একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়। সেখান থেকে একটু বেরিয়ে এসে আজকে আমরা একটু অন্য পদ্ধতি অবলম্বন করব। প্রথমে আমাদের যে রেফারেন্স ইমেজ ছিল, অর্থাৎ অরেঞ্জের যে ইমেজটি ছিল কমলা লেবুর, সেই লেবুটাকে আমরা কি করব, আমরা এই ইমেজটিকে জাস্ট ঠিক এইভাবে করে আমরা চারপাশে ড্রয়িং করে তাকে একটি আইকনে পরিণত করব এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্যে আমি কি করেছি, আরেকটা কমলা লেবুর কাটা টুকরা নিয়ে নিয়েছি এবং সেই টুকরাকেও আমি ঠিক একইভাবে একটি আইকন করে তৈরি করে নিয়েছি। এবার এই দুইটা আইকনের মিশ্রণে আমি একটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি, যে প্যাটার্নটি ঠিক এইভাবে আমার যে সাবজেক্ট অর্থাৎ কমলা লেবুটাকে আরও বেশি হাইলাইট করবে এবং পোস্টার, প্যাকেজিং বা অ্যাডভার্টাইজমেন্ট যেখানেই আপনি ব্যবহার করেন না কেন, এই প্রোডাক্টের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। শুধু এটাই নয়, এইখান থেকে আপনি সারা জীবনের জন্য একটি ডিজাইন এলিমেন্ট আপনার কাছে সংগ্রহ করে রাখতে পারবেন। কিভাবে? ঠিক এই কমলা লেবু যুক্ত যত প্রোডাক্ট, সেটা খাবার হোক বা কসমেটিক্স যাই হোক না কেন, সবগুলোর মধ্যে আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে পারবেন যদি আপনার হাতে সুযোগ থাকে। এবার আসি দ্বিতীয় কথায়। আপনি দুইটি আইকন তৈরি করেছেন। এখন আমরা যারা নতুন শুরু করেছি তাদের কাছে এরকম ছোটোখাটো কাজ আসলে আমরা যে কাজটি করি, যখন শেষ হয়ে যায় সেটাকে সেভ করে ফেলে রাখি। এটা হলো আমাদের জন্য অনেক বড় একটি ভুল। হ্যাঁ, এই ভুলটা শোধরানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমার দুইটি আইকন তো তৈরি হয়ে গেছে, কেন নয় এদেরকে আমি সিঙ্গেল করে আমার ওয়েবসাইটগুলোতে তুলে দিই, তাতে করে একটা আর্নিং এখান থেকেও আসবে। ঠিক এইভাবে করে আমি স্লাইসগুলোকে প্রথমে একদম সিম্পল লাইনে তৈরি করেছি। তারপরে আমার মনে হলো কেউ যদি সিম্পল লাইন না প্রয়োজন হয় কারো, তাহলে সে কি করবে, সে একটু রিদমিক চাইবে, অর্থাৎ তাকে দেখার সুযোগ করে দিতে হবে যে আপনি কোনটা চয়েস করবেন। সেখান থেকে আমি কি করলাম, আমি এই সিম্পল লাইনটাকে একটু উইথ টুলের মাধ্যমে একটু রিদম দিয়ে দিলাম আমার লাইনগুলোতে, তাতে করে দেখতে আর একটু বেটার হলো। এবার আমি সেটাকে নিয়ে কি করলাম, দেখলাম যে মূল যে কষ্টের কাজটুকু সেটুকু তো সম্পূর্ণ। এখন শুধুমাত্র আমার একটি রেফারেন্স ইমেজ নিতে হবে, সেখান থেকে কালার আই ড্রপ থেকে নিয়ে নিতে হবে এবং কালার করতে হবে এবং এই জায়গা থেকে আমি এই সাবজেক্টকে কালার করে নিলাম এবং তারপরে আমি এই সাবজেক্টটিকে, যেহেতু আমার একটি সার্কেল তৈরি হয়ে গেছে, তো হাফ সার্কেল করতে আমার খুব বেশি কষ্ট হবে না। জাস্ট আমাকে অর্ধেকটা অংশ কেটে ফেলতে হবে আর কি করতে হবে, এর নিচে আমি কিছুটা অংশ বাড়তি করে দিব। তাতে করে হবে কি, যে আমার একটি অর্ধেক কমলা লেবুর পিস তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি কি করলাম, যে আমি সম্পূর্ণ যে কমলা লেবুটি তৈরি করেছিলাম অর্থাৎ একদম সার্কেল যেটা, সেটাকে এনে এবং যে হাফ সার্কেল তৈরি করেছিলাম সেই দুইটাকে আমি কি করব, জাস্ট একটু পার্সপেক্টিভের পরিবর্তন করে বাকি অংশটুকু বাদ দিয়ে আমি ঠিক মাঝখান থেকে কাটা এরকম একটি কমলা লেবু ঠিক এইভাবে রেডি করে ফেললাম। অর্থাৎ জার্নিটা সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝে দেখুন যে
কষ্ট যতটুকু ছিল তা আমার একদম ফাস্টেই হয়ে গেছে। তো কেন নয় যে আমরা এই ছোট ছোট আইডিয়াগুলোকে ডেভেলপ করে আমরা প্রত্যেকটা জিনিসকে একটু প্রোডাক্টে পরিণত করি। ঠিক এইভাবে ছোট ছোট করে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে ফেলবো। তো দেখেন আমি মাত্র 2টা আইকন তৈরি করেছিলাম, মাত্র 2টা। সেখান থেকে আমার প্রায় 8 থেকে 10টা ডিজাইন রেডি হয়ে গেছে, যেগুলি আমি বিভিন্ন ওয়েবসাইটে তুলে দিতে পারবো। তাছাড়াও আমার পোর্টফোলিওর জন্য আমার কাছে চমৎকার কিছু ক্রিয়েটিভ রয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।